হ্যালো এভরিওয়ান, আজকে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। এই দিনটি ছিল 29শে আগস্ট। আমাদের একটা শ্যুট ছিল, ভিডিও শ্যুট, যার জন্য অত ভোরবেলা উঠে রেডি হয়েছিল। তো সবাই মিলে ট্রেনে চলে গেলাম। ট্রেনের আগের কোনো ক্লিপ নেওয়া হয়নি, যেহেতু অনেকটা তাড়াহুড়োর মধ্যে ছিলাম। তো ট্রেনের মধ্যেই কিছুটা ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি। তো ভিডিওটা অনেকটা লং আছে, আমি অনুরোধ করব সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য। কারণ আমরা আমাদের দৈনন্দিন জীবনে অনেক কাজই করে থাকি, তার মধ্যেও কিছু কিছু দিন থাকে যেখানে আমরা কিছু স্পেশাল কিছু করে থাকি। তো সব কিছু তো আর ক্যাপচার করে ফোনের মধ্যে রাখা যায় না। তো চেষ্টা করি সেগুলো একটি ভিডিওর মাধ্যমে এমন একটা জায়গায় রেখে দেয়া, যার পরেও আমাদের যখন মন খারাপ হবে এই ভিডিওগুলো আমরা পরে দেখতে পাই। তো সেই উদ্দেশ্য নিয়েই আমি এই ভিডিওগুলো করা চালু করেছি। তো দেখে নাও আমরা অলমোস্ট কোথায় যাচ্ছি। তো ট্রেনে করে আমরা পৌঁছে গেলাম হাওড়া। এখান থেকে আমি এখন বলবো না আমরা কোথায় যাচ্ছি, তোমরাই গেস করো আমরা কোথায় গিয়েছিলাম। তো আমরা হাওড়ার মধ্যে পৌঁছে গেছি অনেকটা ভিড়ের মধ্যেও। তো কিছুজন কিছুজন বলতে দুজনের মতো বাসে গিয়েছিল, আর বাকি সবাই গিয়েছিলাম মেট্রো। কারণ আমরা নিয়ে গিয়েছিলাম কিছু, তো ভিডিওর জন্য কিছু দরকারি যন্ত্র ছিল, যার জন্য আমাদেরকে মেট্রোতে সবাইকে অ্যালাউ করেনি। তো ওই যন্ত্রগুলো নিয়ে, যন্ত্র বলতে কোনো নয়, তো আমাদের নাচে যেগুলো ব্যবহৃত হয় ত্রিশূল ছিল, যেগুলো মেট্রোতে অত ভিড়ের মধ্যে অ্যালাউ করেনি, যার জন্য ওগুলো আলাদা করে আমাদেরকে বাসে করে নিয়ে যেতে হয়েছিল। তো এই মেট্রো একটা চরম একটা অভিজ্ঞতা হয়েছে। আমি গেছি এর আগে হাওড়া মেট্রোতে বহুবার গেছি, কিন্তু একা কোনো দিন যাইনি, সঙ্গে কেউ না কেউ গিয়ে যেত। তো আমার মেট্রোর লাইনটা আমি মোটামুটি আমি চলে যেতাম। তো কি হয়েছে, এরা গেছে আমার ভরসায়, তো দিদি নিয়ে যাবে, কিন্তু আমি বলি কথা রুটটাই বুঝতে পারিনি। কারণ এদিকে ওদিকে তো মেট্রোর আমি রুটটাই বুঝতে পারি না। এটা আমি বলছি না এটা সবার পক্ষে হয় কি আমি জানি না, ম্যাক্সিমাম আমার পক্ষে হয়। তো কেউ এরকম গন্ডগোল করলে আমাকে কমেন্ট করে জানাবেন। তো কি হয়, বাচ্চাদের নিয়ে বেরিয়ে অটোমেটিক্যালি আমি ঠিকঠাকভাবে নেবে মেট্রোতে উঠবার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। তো তারই কিছু ভিডিও ক্লিপ কিংবা ফটো ওরা যেটা ক্লিক করেছিল, তো আমি তারপরে কিছু ভিডিও ক্লিপ করলাম। একটা হাসির কথা বলি, আমরা মেট্রোতে উঠে আমাদের যেখানে নামার কথা ছিল সেটা ছাইড়ে আমি চলে গেছিলাম। তারপর পরে আবার পরক্ষণে আমরা সারা দিনের একটা আধ ঘন্টা মিনিমাম যেখানে আমাদের আগে পৌঁছানোর কথা ছিল, আমরা মেট্রোর মধ্যে ঘুরিয়েছি প্রচুর। বুঝতে পারিনি, এটা কেন বলবো না। অন্য সময় কি হয়, মেট্রোতে ট্রাফিক পুলিশ নয়, মেট্রোর পুলিশগুলো থাকে, তো ওদেরকে জিজ্ঞাসা করলে ওরা ঠিকঠাক রাস্তা বলে দেয়। কিন্তু কালকে আমি কাউকেই পাইনি, কাউকে যে জিজ্ঞাসা করবো, কাউকে যে জিজ্ঞাসা করে মেট্রোর লাইনটা জানবো, সে কাউকে পাইনি। অলমোস্ট আমরা একটু বুঝে কিংবা কিছু পাবলিককে জিজ্ঞাসা করে, যারা আমাদেরকে সাহায্য করেছে তাদেরকে আমরা জিজ্ঞাসা করে মেট্রো ঠিকঠাক পৌঁছেছিলাম। এদিক ওদিক চেপে একটাই চাপছি, আবার কিছুক্ষণ পর নেমে পড়ছি, এরম করে আমরা গেছি। কবে মজা হয়েছে দিনটা, শুরুটা প্রথম দিকটা একটু জার্নি হলেও মজা লেগেছে সবার মেট্রো করে ঘোরাটা। হ্যাঁ, টাইমটা আমাদের নষ্ট হয়েছে, আমরা অনেকটা তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু সেখানে আমাদের কিছুটা হলেও লেট হয়ে গেছিলো। কারণ পরপর তো দুটো ভিডিও শ্যুট ছিল, একটু দেরি করে পৌঁছালে একটু টাইমে ফিরতেও দেরি হয়ে যাবে। কারণ এত সবাইকে নিয়ে যাওয়া, আর একটা মাথায় সবারই বলতে গেলে দায়িত্ব থাকে। কারণ গার্জেন যেহেতু যাবে না, আমার দায়িত্ব নিয়ে সবাইকে নিয়ে যাওয়া। এবার গার্জেনরা অনেকটা রাত করে ফিরলে অসুবিধা হয়ে যাবে। আবার ম্যাক্সিমামের কিছু জনের পরীক্ষা আছে, তো লেট করাটা খুবই বারণ ছিল বললে। তো কিছু কিছু ভিডিও এইভাবে নেওয়া হয়েছে। তো দেখে পাশের এরিয়াটা দেখে আশা করছি ম্যাক্সিমাম জন বুঝতে পেরে গেছে আমরা কোথায় যাচ্ছি। তো যারা গেস করেছো তারা কমেন্ট করবে, আর যারা করুনি তাদের জন্য বাকিটা তো পরে রইলো। আমি অলমোস্ট শেষে বলেই দেবো আমি কোথায় গিয়েছিলাম কিংবা আমরা কোথায় গিয়েছিলাম। তো সবাই যেতে কি বলবো, আমাদের তো ভাগ্য খুব ভালো, প্রথমেই মেট্রো ওরকম ঘোরা।
না, হাওড়া পর্যন্ত মোটামুটি ভালোই গেছি, মেট্রো তারপর ঘুরেছি, ঘুরে অলমোস্ট আমরা পৌঁছে গেলাম। গেস করে বলো তো আমরা কোথায় গিয়েছিলাম, দেখি কতজন সেই এরিয়াটা কভার করেছো কিংবা গেছো। তো যতজন যাওনি তাদের উদ্দেশ্যে বলছি একবার গিয়ে ভিজিট করে আসবে, কারণ খুবই সুন্দর জায়গা। এবার ফটোশ্যুটের জন্য কিংবা ভিডিও শ্যুটের জন্য আগে থাকতে পারমিশন নিতে হয়, পারমিশন ছাড়া কারণ ওখানে কাউকে অ্যালাউ করে না। এবার পারমিশন আমরা ওখান থেকে নিয়েছিলাম, চেনা জানা একটা মানুষের থেকে পারমিশন নিয়ে। তো ওখানে সব কিছু যেতে আমাদের তো ভাগ্য খুবই ভালো, প্রথম দিন থেকেই বলছি, প্রথম একদম দিনের শুরু থেকেই বলা হচ্ছে আমাদের ভাগ্য কতটা ভালো। তো এত সবাই গেছি, গিয়ে যখন অলমোস্ট পৌঁছালাম সেখানে মাথার উপর ঝমঝমিয়ে বৃষ্টি। তো কিছু কারণের বশত কিছু ক্লিপ আমরা ভিডিও নিয়েছি এমনি যখন বৃষ্টি থামছে তখন বাইরের এরিয়ায়, না হলে এই ছায়ার সেটে কিছু ভিডিও ক্লিপ নেওয়া হয়েছে। আমাদের এই লং ভিডিওগুলো যদি কেউ দেখতে চাও তাহলে আমাদের ইউটিউব চ্যানেল স্বপ্নের দেশ ডান্স গ্রুপ আছে, স্বপ্নের দেশ বলে সার্চ মারলেই আমাদের ডান্স গ্রুপটা চলে আসবে। তো ওটাকে মানে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দেবেন, তো যতগুলো আমাদের ভিডিও আসবে পরপর আপনারা দেখতে পারবেন ওখান থেকে। আর বাকি যারা আমাদের এই মিনি ব্লগগুলো দেখতে চাও, মিনি বলবো না, লং ভিডিওগুলো আমরা কিভাবে জার্নি করেছি, আমাদের এক্সপিরিয়েন্স কীরকম, আমরা কীরকম কাটিয়েছি যদি জানতে চাও, তাহলে কি করবে আমাদের মানে আমার পার্সোনাল চ্যালেঞ্জ যেটা আছে, মানে সরি চ্যানেল যেটা আছে সেটা হলো রিয়া পাত্র। তো ওটাতে যদি আপনারা সাবস্ক্রাইব করে দিন তাহলে এই ভিডিওগুলো, মজার ভিডিওগুলো অন্তত দেখতে পাবেন। তো আমি দুটো চ্যানেলেরই নাম বলে দিলাম কোথায় কি দেখবেন। তো আপনাদের উদ্দেশ্যে বলছি, এটা ছিল রবীন্দ্র সরোবর, যেটা খুবই সুন্দর। এর আগে আমি বহুবার গেছি, বহুবার, আমার লাইফের 5টা বছর আমি অনেকবার গেছি এখানে। তো আমার পার্সোনালি খুবই ভালো লাগে জায়গাটা, প্রকৃতি, কারণ শহর কলকাতায় মেনলি প্রকৃতির জিনিস খুবই কম দেখা যায়। তার যারা প্রকৃতিপ্রেমী মানুষ কিংবা গাছপালা খুব পছন্দ করো তাদের জন্য এই জায়গাটা খুবই ভালো আমি বলবো। তো এখানে ওরা হাসাহাসি করছিল, কিছু ভয়েস ক্লিপও আছে, একটু তোমরা শুনে নিতে পারো ওরা কি বলছিল না বলছিল। আমার জুতো ভাই বিশাল দামি, কাদায় রাখতে পারবে না ভাই। দিদি কমপ্লিট, এখন আপাতত আমাদের চলছে সরি মডার্ন কুইন। কোথাকার আফসারা এলো রে ভাই। ওদের পার্সোনাল অভিজ্ঞতা ওরা শেয়ার করছিল, কারণ ফার্স্ট টাইম ওদেরকে আমি নিয়ে গেছি। জায়গাটা আমি গেছি ঠিকই, কিন্তু এই জায়গাটার পুরোপুরি আমিও ঘুরিনি। তো ওরা মাঝখানে ওরা কিছু গান মজা, মানে শ্যুট একটা করে শেষ হচ্ছে, কিছুটা সময় তো এরিয়াগুলো চেঞ্জ করতে হবে, কারণ এক জায়গায় এরিয়াতেই তো সব হয় না। তার মাঝখানে ওরা কিছু মস্তি করছিল, সেইগুলোর ভিডিও ক্লিপ। সব শ্যুট শেষে আমরা যখন বিধ্বস্ত অবস্থায় সবাই আর ভাল লাগছে না, তো শ্যুট শেষ হয়ে গেছে, এবার বাড়ি যাওয়ার পথে তার কিছু মুহূর্ত আমি শেয়ার করলাম আপনাদের সঙ্গে। অবশেষে আমাদের শ্যুটটা শেষ হয়ে গেল। হ্যাঁ চলো এবার দেখিয়ে দিই সবাইকে। গাইস সিটি আমি এইখানে মা, আমি চলো এবার যাওয়া যাক। তাহলে এই পর্যন্ত আজকে, এখনো বাকি আছে, তবে ট্রেনের ওখানে দেখানো যাবে। জুতো চুরি করে দিয়েছে গো, আহাগো পিবে, আহাগো পিবে এখন জুতো চুরি করেছে, পিবে খালি পায়ে আসতে হচ্ছে, কি করা যেতে পারে। সবাই চটি পায়ে আছি, ও খালি পায়ে একটু মন খারাপ হচ্ছিল, কিন্তু কিছু করার নেই। তো বাকি সবাই মোটামুটি এলাম। লাস্টবার যখন মেট্রোতে উঠলাম ত্রিশূলটা অ্যালাউ করেছিল, কিন্তু ওর ওপরটা কভার আউট করতে হয়েছিল। তো মেট্রোতে উঠে আমাদের প্রথমবারটা ভুল হলেও সেকেন্ডবারটা ঠিক করেই আমরা এসেছি, কোনো অসুবিধা হয়নি। সবথেকে আনন্দের বিষয় প্রত্যেকেই আমরা মেট্রো করে শেষেরটা এসেছি, মানে বাড়ি ফেরার জন্য। তো এটা হাওড়া স্টেশন। যখন এলাম এই মেট্রো থেকে বেরিয়ে স্টেশনে একটু মানে ধাতস্থ হলো যে আমরা পুরো দিনটা আমাদের যে কাজটা করবার জন্য আমরা বেরিয়েছিলাম অত ভোরে, তো সেই কাজটা অলমোস্ট কমপ্লিট হলো। ওয়েদার সঙ্গ দেয়নি, আমি বারবার বলবো ওয়েদার আমাদের সঙ্গ দেয়নি।
তো যাই হোক, যতটুকু আমাদের দরকার ছিল আমরা করেছি। তো সবাই এসে নেবে, মানে সবাই বসে পড়েছে প্ল্যাটফর্মে রীতিমতো। আমাদের ট্রেনটা একটু দেরি ছিল বলে। তো এখানে দাঁড়িয়ে ট্রেনের অপেক্ষা করতে করতে আমরা অলমোস্ট ট্রেনে উঠে পড়লাম বাড়ির পথে রওনা দেওয়ার জন্য। আশা করছি জার্নিটা কিছু বছর আগে চালু হলেও মাঝখানে বন্ধ করে দেওয়া হয়েছিল আমাদের কিছু পড়াশোনা এবং নিজেদের কাজের জন্য। তো আবার চ্যানেলটা আমরা ভিডিও আপলোড করতে শুরু করেছি। আশা করছি এরপর পরপর অনেক ভিডিও আসবে, কাজ অনেক করব এদের সঙ্গে। তো অলমোস্ট আমরা বাড়ি ফিরলাম মির্জাপুর বাঁকিপুর স্টেশনে। তো আমাদের এটা ঘর সংসার সবই এইখানে শেষ হলো। তো শেষ আমাদের আনন্দময়ী মায়ের কাছে কিছু ফটোশ্যুট হলো। বাই, টাটা, বাই বাই।